এই শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো। তোমায় কিন্তু আমি বলেছি, এই শাকচুন্নির সাথে আমি থাকতে পারবো না। হ্যাঁ, এই শাকচুন্নির এত বড় গলা, এত বড় গলা, গলা উঁচিয়ে আমার সাথে ঝগড়া করছে। বলছি বলছি গিন্নিমা, ও গিন্নিমা, বলছি তো থামুন না। বলছি স্যারকে দেখছেন তো কিরম ঘাবড়ে আছে। ওরে বাবা, চোখটা পিটপিট 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 করে যাচ্ছে, কিছু বলতে পারছে না। বাবা কি জ্বালা। এই প্রথম দানবকে দেখলাম যে নিজের বউদের এত ভয় পায় না। সে অবশ্যই ঠিক কথা, আমারও তো একটা বউ আছে। বাবা, বউকে কে না ভয় পায় ভাই। বাবা মরার পরেও এত ভয় এই প্রথম দেখলাম। তার মানে আমাদের জঙ্গলের রাজাই শুধু একা ভয় পায় না, অন্য জঙ্গলের রাজাও ভয় পায়। যাই বাবা, গিয়ে অন্যদেরকে খবরটা দিয়ে আসি, সবাই এসে দেখুক কিরম ঝগড়াটা হচ্ছে। এ ভাল্লুক ভাই, চলো চলো দেখবে চলো। আরে বাবা, পিঠ ঘষবে পরে, ও আগে চলো তো। এই যাবো কোথায়, যাবো কোথায়? আরে বাবা, রানীমা, দুই রানীমা রাজার মধ্যে খুব ঝগড়া হচ্ছে। আরে বাবা, আমাদের জঙ্গলের অধিপতি, হ্যাঁ বাবা, দৈত্যদা দৈত্যদা, তার দুই বউ শাকচুন্নি আর পেতনি, দুজনের সঙ্গে মারমার কাটকাট হচ্ছে। একবারে কি ঝগড়া। চলো চলো। এই তাই নাকি? চ চ চ চ চ দেখে আসি। আহা আহা আহা, কি হচ্ছে কি? এ তো মারপিট হাতাহাতির পর্যায়ে চলে যাবে। এই চুপ করো। এই 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 তুই চুপ কর, চুপ কর। তুই জানিস ওরা আমাকে আমাকে কি অ্যালিগেশন দিচ্ছে, তোরা জানিস? হ্যাঁ বলতো, আমি দুই বউয়ের জন্য কত কি করি। এই তুমি আমার জন্য কি করেছো? হ্যাঁ, এই যে বলেছিলুম ভ্যালেন্টাইন ডে গেল, একটা আমাকে সোনার গয়না কিনে দাও। হ্যাঁ, তুমি কি দিলে বলো তো? এই এই মুরগি, এই তুই আবার কোথা থেকে এসেছিস? এই শোন, সেই দিনকে আমাকে মুরগি মুরগি একটা খুঁটে খুঁটে দানা খেতে গিয়ে মাটি থেকে একটা সোনার আংটি পেয়েছিল, আমাকে এসে দিল না, বললো না আমি তোমায় দেবো না, তুমি শাকচুন্নি, তোমার গলা লম্বা, তোমায় পরলে মানাবে না, বলে পেতনিকে দিয়ে চলে গেল। বললো পেতনিকে ভারী নাকি সুন্দর দেখতে। হ্যাঁ, কি সুন্দর সাদা লাল শাড়ি আর ব্লাউজ পরে গাছের ডালে বসে বসে পা দোলায় আর মধুর সুরে গান গায়, আমায় বড় ভালোবাসে, এই বলে ওকে দিয়ে চলে গেল। আমার কি কোনো মান সম্মান নেই গা? হ্যাঁ, এই এই তুই এসব বলেছিস? হ্যাঁ, তুই এসব বলেছিস? আমি যে তোকে বলেছিলুম দুজনকেই পেলে হাফ হাফ করে দিবি। হ্যাঁ, তুই এইসব বলেছিস? দাঁড়া, আজকে তোকে আমি রোস্ট করে খাবো। কক 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 কক। আমাকে কিছু বলবে নি? এই বাঘ দেখ না রে। হাই হ্যালো। এই রাখ তো হাই হ্যালো, হাতে কি দেখছিস? দেখলুম ওদিক থেকে পাথরটা ছুড়লো তো গিন্নিমা, আমার হাতে লাগলো কি না যাকে, তোর হাতে লাগেনি, আমার শিঙে এসে লেগেছে, বুঝলি? এই শোন, তোকে একটা কথা বলে দিচ্ছি। এই আপনি পরে কথা বলবেন, আগে নিজের চোখের পিটপিটানি থামান। আপনি ভয় পেলেই এরকম চোখটাকে পিটপিট পিটপিট করেন কেন? হ্যাঁ, গিন্নিমা তো ঠিকই বলেছে, ওই মশার হুলের মতো আপনার দাড়ি আর মাথায় দুটো শিং নিয়ে দুটো বউকে সামলাতে পারছেন না, তাহলে দুটো বিয়ে করেছিলেন কেন শুনি? তখন আর কি করে জানবো বল? আসলে আমার না, যখন মনীষী ছিলাম তখন ভারী ইচ্ছে ছিল দুই বউ নিয়ে ঘর করব, তখন তো করতে পারিনি। তাই মরার পরে ভাবলুম দুজনকে ট্যাকেল করা কোনো ব্যাপার না। এখন তো দেখছি ভূতনিদের ট্যাকেল করা। আলো জ্বালা, উরি বাবা রে, আলো জ্বালা অন্ধকারে এই শাকচুন্নি আর পেতনির উরি বাবারে, এই বচসা শুনতে শুনতে আমার যে মাথাটা ঘুরছে। বলছি বাবা, তুই কোথায় চললি সোনা? এই কাকু, এই যে আমাকে বাবা বললো ওইদিকে ঝগড়া হচ্ছে, একটু দেখে আয় তো বাবা কার মধ্যে ঝগড়া হচ্ছে। আসলে আমি স্কুলে গেছিলাম তো। ওটা স্কুল নয় বাবা, ওটা স্কুল। না না, আমি স্কুলই বলি। শুনুন না, আমি স্কুলে গেছিলাম তো, তা আসার পথে একটা আইসক্রিম কিনেছিলাম। হ্যাঁ, ওই আইসক্রিমটা খেতে খেতে বাবার কাছে গেলুম, তা বাবা বলল
জঙ্গলে সমস্ত পশু পাখিরা ঝগড়া দেখতে যাচ্ছে, আমিও চলে এলাম। বলছি আপনারা ঝগড়া করছেন কেন কাকু কাকিমারা? একটু থামান না ঝগড়াটা। এই 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 উরে বাবা, ব্যায়াম করে করে আর অ্যারোবিক্স করে করে আমি হাঁপিয়ে গেলাম, তবু এদের ঝগড়া থামলো না। বলছি ও রাজামশাই, আপনারা ঝগড়া করতে করতে থেমে যান না একটু, হাঁপিয়ে যাননি? হ্যাঁ, আমার অ্যারোবিক্স শেষ হয়ে যাচ্ছে। উরে বাবা, আপনি চোখ পিট পিট করতে করতে থেমে যাচ্ছেন না কেন? মানে আপনার কি কোনো ক্লান্তি নেই চোখ পিটপিটানিতে? এই তুই চুপ কর তো। আমি যখন খুব স্ট্রেসে থাকি তখন আমি এরকম চোখ পিটপিট করি। আমার দুই বউ চুলের মুঠি ধরে চুলোচুলি করছে, আমার শিং দুটো খুলে নেবে রে। ওরে বাবা বাঁদর, কিছু একটা কর, তোর তো প্রচুর বুদ্ধি। তা ঝগড়াটা কি নিয়ে হলো? হ্যাঁ বলুন তো দেখি। হ্যাঁ, আমার বন্ধু আবার আসছে দেখছি। এই তুই কোথায় গেছিলি? সারাদিন ধরে তো ওই রোপ ক্লাইম্বিং এর মতো ঘুরে 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 বেড়াচ্ছিস। আরে বাবা, এটাকে জানি মনীষীদের মধ্যে কি যেন একটা বলে, কিন্তু আমাদের এখানে এটাকে রোপ ক্লাইম্বিং বলে। আসলে আমরা জঙ্গলে জঙ্গলে গাছে গাছে ঘুরি তো, সেই জন্য গাছে গাছে ডাল ধরতে যেন কোনো অসুবিধে না হয় আমরা এইভাবে রোজ প্র্যাকটিস করি। তাতে আমাদের কার্ডিও থেকে আরম্ভ করে সব ধরনের ব্যায়াম হয়ে যায়, বুঝেছেন? বাবা শোন বাবা, আসলে কি হয়েছে জানিস, আমি ভ্যালেন্টাইন ডেতে আমার পেতনি বউ আমার কাছে দুগাছা সোনার চুড়ি চেয়েছিল, তা সেইটা আমার পেতনি বউকে দিয়েছি। আসলে ওর হাতগুলো খুব কোমল আর ফর্সা, তো ওর হাতে ভালো মানাবে সেই জন্য দিয়েছি। আর আমার ওই কৃষ্ণমূর্তি মানে জগতের আলো যে বউ মানে শাকচুন্নি, ওর গলাটা তো লম্বা, সেই জন্য আমি না ওকে একটা গলার নেকলেস বানিয়ে দিয়েছি। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। ও বলছে আমার দানু আমায় বেশি ভালোবাসে, ও বলছে আমার দত্তি আমায় বেশি ভালোবাসে। এখন বল, আমার তো দুটো বউ, হ্যাঁ দুটো বউয়ের আমি কাকে ছেড়ে কাকে ধরি বলতো? হ্যাঁ, আমার ওই বউ গাছে চড়ে পা নাচাতে ভালোবাসে, আমার এই বউ গলা তুলে গাছে ঝুলতে ভালোবাসে। এই ঠিক তোর মতো বাদর। এই তুই কলা নিয়ে কোথায় যাচ্ছিস? কলাগুলো ভারী সুন্দর, আমায় দুটো দিয়ে যা না রে, ঝগড়া করতে করতে খিদে পেয়ে গেল। হুপ হুপ, তোমায় কেন দেবো? তুমি আগে ঝগড়া শেষ করো, তারপর তুমি এসে দিয়ে যাবো খুনি। এখন আমার বড্ড খিদে পেয়েছি, দাঁড়াও কসরত করে একটু খেয়ে নিই, তারপর তোমার সেই ঝগড়াতে আমি পার্টিসিপেট করবো। ও বাবা, ক্যাঙারু তুই কোথায় গেছিলি রে? হ্যাঁ, আসলে আমি বক্সিং ক্লাসে গেছিলাম গো দৈত্যদা। আচ্ছা, তোমাদের মধ্যে কী নিয়ে ঝগড়া হচ্ছি? ও আচ্ছা, আরে বাবা রাগ করছো কেন? আরে রাগ করো না, ভয় পেও না, মনের সংশয় রেখো না, এটা তো ইউনিভার্সাল প্রবলেম। আরে বাবা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না তো কি পাড়ার কাকিমাদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলি হবে শুধু? হ্যাঁ বলো তো। হ্যাঁ দেখো দেখো, স্বামী স্ত্রীর মধ্যে যত ঝগড়া তত ভাব, বুঝলে কি না? স্বামী স্ত্রীর মধ্যে যত ফাটাফাটি বক্সিং এইসব হবে, ভালোবাসা আরও বাড়বে। যদি বলো তো হাতের গ্লাভস দুটো খুলে দুটো তোমার বউয়ের হাতে দিয়ে যাই, টিং টিং। এই তুই কি আমাকে পেটানি খাওয়াতে চাইছিস নাকি বলতো? তোর বউকে গিয়ে বলে দেবো। এই না না বাবা, আমি বাড়ি যাই ভাই, এই ঝগড়ায় পড়ে আমার লাভ নেই। ওদিকে সিংহু আসছে দেখি। এ সিংহু, তুই নাচছিস কেন রে? আরে বাবা, নাচছিস হাসছিস, তোর কি ব্যাপার? হ্যাঁ, নাচবো না নাচবো না, তা থেই থেইয়া দিন দিন টাকা দিন, তা থেই থেইয়া। এই তুই নাচছিস কেন বলবি কি বলবি না? না হালুম করে তোর মাথাটা যেরকম ভাবে গজরে ওঠে আমিও তোর মাথাটা খেয়ে নেবো।
আরে আগের দিন আমার গিন্নির সঙ্গে আমার ঝড় হচ্ছিল না ওই বাচ্চাটাকে নিয়ে। তুমি তো সেদিন খুব হাসছিলে কি 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 করে চারপাটি বের করে। আজকে বোঝো দুই বউয়ের একেবারে এই টানাটানির মধ্যে পড়ে তোমার তো কি অবস্থা গো, শিলনোড়ার মতো পিসছ খেতে হচ্ছ, দেখে বাড়ি মজা পেলাম। বলছি বলছি কিছু ছুঁড়ে মেরেছে নাকি? ফার্স্ট এড বক্সটা নিয়ে আসবো নাকি? এই তুই গেলি গেলি হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এই দা দিন দিন দা দা দিন দিন দা দা। এই বাবা, হ্যাঁ রে জিরাফ, তুই আবার ওরম মাথা দুলিয়ে হেলিয়ে কোথায় যাচ্ছিস রে? আরে আর বলো না, আমার বউ আজ অনেক দিন পর বাপের বাড়ি থেকে ফিরছে, তাই তাকে আনতে যাচ্ছিলুম। তা তুমি ওরম ভেবাচাকা মার্কা মুখ নিয়ে বসে আছো কেন? আর তোমার দুই বৌমা, মানে দুই বউ, দুই গিন্নিমা, আমাদের শাকচুন্নিমা আর আমাদের পেতনিমা, পেন নাম হই। ভালো থাক বাছা। দেখ, তুই তোর বউকে আনতে যাচ্ছিস কত ভালোবেসে হেলে দুলে, আর তোর দৈত্য দাদাকে দেখ, হ্যাঁ আমাদের দুই বউকে দুরকম গিফট দিয়েছে, আবার লুকিয়ে গেছে। এত বড় সাহস! হ্যাঁ, আমাকে বলে তোমায় বেশি ভালোবাসি আর ওকে বলে তোমায় বেশি ভালোবাসি। তুই বল তো কার সহ্য হয়? হ্যাঁ, তত ঠিক কথা। তোমরা ঝগড়া করো, আমার দেরি হয়ে যাচ্ছে। ও বাবা, তোরা কোথায় চললি রে? এই আমরা কোথাও যাইনি। আসলে কি হয়েছে জানো, আমি তো ব্যাঙ, আমি লাফাতে পারি, আমি লাফিয়ে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। আর আমার পা দুটো পেছন দিকটা বড়, তো এক লাফে অনেক দূর যেতে পারি। তাই ক্যাঙ্গারু দাদা, তারপর ওই র্যাবিট দাদা, তারপর ওই বিড়াল মাসি, সবাই আমাকে বলল তোর মতো আমাদেরকে একটু লাফানো শিখিয়ে দে দেখি। হ্যাঁ, একটু শিখিয়ে দে, আমরাও যাতে লাফিয়ে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। তা এত লাফানোর ধুমটা কিসের রে তোদের? আসলে তা না, আমাদের বউরা সবাই বলেছে আমাদেরকে একটা করে ভালো গিফট কিনে আনতে। হ্যাঁ, আসলে আমাদের বিবাহবার্ষিকী আসছে তো। ওরে দৈত্য, দেখ কিছু শেখ। ও বাবা, এই গড়িলা আবার লাফাতে কোথায় যায়? হ্যাঁ রে, তুই কি পার্লার গেছিলি? কেন বলো তো? আমি ছুটতে এখন যাচ্ছি, দেখতে পাচ্ছ না? ল্যাচটা টেনে ধরে রেখেছো কেন? ছাড়ো না বাবা, দেরি হয়ে যাবে। আমার বউ বলেছে দৌড়ে গিয়ে ছুটে আসতে। বউয়ের একটা খাবার খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, সেটাই আনতে যাচ্ছি। ছেড়ে দাও। আরে আমার বউই তো বললো হেয়ার ডাই করাতে। দেখছো কি সুন্দর বেগুনি হেয়ার ডাই করিয়েছি, কি সুন্দর লাগছে বলো? হ্যাঁ, বেশ ডিফারেন্ট লাগছে না? স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। আমার কিরকম লাগছে বলো তো? বাবা, খুব সুন্দর লাগছে। দেখো শেখো দেখিনি। কি সুন্দর বউয়ের কথা শোনে, তোমার মতো। দেখো, দেখে শেখো। এই দিদি চল তো, বাসন মাজি, দেরি হয়ে যাবে রান্না চাপাতে। ও বাবা, আমাকে মুখ করে দুজনের মধ্যে ভাব হয়ে গেল।